আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবচাইতে ভালো মানুষ কারা? সম্মানিত মানুষ তারাই যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। শুধু ডেকেই ক্ষান্ত হয় না, ভালো কাজের দিকে, আল্লাহর দিকে মানুষকে ডাকলাম, ডাকার পরে আপনি কি চুপ থাকবেন, নীরব থাকবেন, শুয়ে থাকবেন, ঘুমায় থাকবেন, বসে থাকবেন? না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া আমিলা সালিহা, নেক কাজগুলি, ভালো কাজগুলি ওই ব্যক্তি সম্বোধন করবে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। এই ব্যক্তির জবানের চাইতে আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে আর ভালো কথা অন্য কারো হতে পারে না। কারণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মৃত্যুর প্রাককালে জিবরাইলের সঙ্গে কথোপকথন করেছেন। আমরা মৃত্যুর সময় আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তান সন্ততি, সংসার, টাকা পয়সা, কোন ব্যাংকে কত টাকা আছে, এটা হিসাব দেওয়ার জন্য লোকদের ডাকি, বড়দের ডাকি। আমার সন্তানকে ভালো রাখিস, আমার সন্তানদের কেউ যেন গালি দেয় না, মারে না, কষ্ট দেয় না। আমার এত ব্যাংকে, অমুক ব্যাংকে এত টাকা আছে, এগুলি সমান করে বন্টন করে দিস। এই চিন্তায় তারা চিন্তিত হয়ে যায়। আপনার আমার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী মৃত্যুর প্রাককালে জিবরাইলকে বলে, ও জিবরাইল, বলো তো আমি চলে যাওয়ার পরে আমার এই দ্বীনের দাওয়াত, এই ইসলামের কাজ বন্ধ থাকবে না চালু থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জানি না তো, আমি আল্লাহর কাছে গিয়ে জানায় আসি। জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন আপনার হাবিব মৃত্যুর জন্য কোনো টেনশন করে না, তার ছেলে মেয়ের জন্য কোনো টেনশন করে না। তিনি টেনশন করছেন তার মৃত্যুর পরে, তার ওফাতের পরে এই দ্বীনের দাওয়াত, দ্বীনের কাজ বন্ধ থাকবে না চালু থাকবে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল দেরি না করে আমার হাবিবকে বলো, তার মৃত্যুর পরে ইসলামী দ্বীনের কাজ, দ্বীনকে প্রতিষ্ঠার কাজ, দ্বীনের দাওয়াতি কাজ, একামতে দ্বীনের কাজ তার উম্মতদের ওপর আমি আল্লাহ ন্যস্ত করে দিলাম। একজন মুসলমান হিসাবে, একজন নবীর উম্মত হিসাবে আপনার প্রতি যতটুকু দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, আমাকেও ঠিক ততটুকুই দিয়েছেন। আমাদের প্রত্যেকের কাজ হলো, দায়িত্ব হলো, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটি মানুষের উপর দায়িত্ব, আর একজন মানুষের উপর দায়িত্ব ঠিক তেমনই মানুষকে আল্লাহর দিকে ডাকা। কার দিকে ডাকা? কোন নেতার দিকে ডাকার কথা বলেছেন, কোন দলের কথা বলেছেন, কোন সমাজের কথা বলেছেন? আল্লাহ পাক বলেন একমাত্র আমার দিকেই ডাকাই হবে তাদের প্রধান কাজ। আর শুধু ডাক দিয়েই ক্ষান্ত হবে না, ডাক দিয়ে তার কাজ শেষ হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া আমিলা সালিহাম, নিজে সৎ কাজ করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, ভালো কাজগুলি সে করবে। আর সে তার জবান দিয়ে ঘোষণা দিবে, ওয়াকালা ইন্নানি
মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। একটা মানুষ যখন মানুষকে আল্লাহর দিকে ডাকবে, নিজে সৎ আমল করবে, অন্যকেও সৎ আমল করার জন্য নির্দেশ দিবে, এই ব্যক্তিটা তখন মুসলমান হয়ে যাবে। আপনারা কি মুসলমান না? কি চুপ করে আছেন? সেই ব্যক্তিটা কি হয়ে যাবে? নিজেকে মুসলমান দাবি করলে তখন তার সাজবে। আজ আমরা আমাদেরকে যদি কেউ ইসলামের কথা বলে, কোরআনের সঠিক দাওয়াত যদি আপনাকে দেওয়া হয়, আপনি বলবেন ধর্ম ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। এই ধর্ম ব্যবসার দায়িত্ব তো আল্লাহ পাক নিজেও আপনাকে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? ব্যবসা তো ধর্ম নিয়েই হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলামকে যারা উৎখাত করার জন্য চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে ইসলামের জয়কে ছিনিয়ে নিতে হবে। এটাই হবে প্রকৃত মুসলমানের কাজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে শক্ত করো, ঈমানকে মজবুত করো। ঈমান যদি মজবুত হয়, শক্ত হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই তোমাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি খাঁটি হয়, আমল যদি অল্প হয়, জান্নাতে যাওয়া সম্ভব। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রেক্ষাপটে একটি কথা আপনাদের বলি, রাসূলের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, ও আমার মা বোনেরা ভালো করে শোনেন, আল্লাহর নবীর যুগে এক আবিদা সালিহা নারী আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহের বয়স হয়ে গেছে, আমার বিবাহের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। চরিত্র ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন ভালো না খারাপ? রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের বয়স হয়ে গেছে, আমার জন্য পাত্রের ব্যবস্থা করুন। তারপরে মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে বিবাহ করার জন্য 3টা শর্ত আছে। কয়টি শর্ত? একটু আওয়াজ দেবেন। কয়টা শর্ত? 3টা। শর্ত নাম্বার 1, সারা বছর রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে। রমজান মাস ব্যতীত সারা বছর 11টি মাস নফল রোজা যে রাখতে পারবে, 1 নম্বর শর্ত। শর্ত নাম্বার 2, সারা রাত নফল নামাজে কাটাতে হবে। শর্ত নাম্বার 3, প্রতি রাত্রিতে কোরআনুল কারীম খতম পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান সমাজের মেয়েরা শর্ত, ছেলের মুখে দাড়ি থাকা চলবে, আওয়াজ দেবেন, দাড়ি থাকা চলবে, পাঞ্জাবি থাকলে বিবাহ হবে, ক্লিন শেভ থাকতে হবে, পাঙ্কু বারকা চুল থাকতে হবে, নতুবা সেই বিদেশি কাটিংয়ের চুল থাকতে হবে, পাঠার মতো যেন দেখতে হয়। শর্ত নম্বর 2। 3য় নম্বর শর্ত, বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে। 4র্থ নম্বর শর্ত, আমি নিজ হাতে রান্না করে স্বামীকে খাওয়াতে পারবো না, দাসী রাখতে হবে। পারলে আমাকে বিবাহ করুক, না হলে দরকার নাই, প্রেম দিয়েই চলবে, অপকর্ম দিয়েই সারা জীবন পার হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সমাজে এরকম বেয়াদব মহিলা আছে না নাই? মুখে দাড়ি থাকলে নো লাইক, এটা চলবে না। গায়ে জুব্ব থাকলে তো ও তো আনসোসাল, জুব্বা পরে চলবে, বোরকা পরে চলবে মহিলা। হুজুরেরাকে জুব্বা পরে আছে বোরকার মতো। হুজুরেরা মানুষ, সব কাঠ মোল্লা, আমাদের বলে কাঠ দিয়ে বানাচ্ছে। চিন্তা করেন, সমাজে হুজুরদের মূল্য সকল জায়গা থেকেই উঠে গেছে। কারণটা কি?
মূল কারণ হলো আমাদের মধ্যে ঈমানি শক্তি না থাকার কারণ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সঠিক শিক্ষা, কোরআনী শিক্ষা, নবীর আদর্শ তাদের মধ্যে না থাকার জন্য তাদের জবান থেকে অমুসলিমদের কৃষ্টি কালচার তাদের জবান থেকে বের হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? মহিলা সাহাবী কয়টি শর্ত দিলেন? মানে কি ভুলে গেছেন কি করেন? আওয়াজ দিয়ে বলেন কয়টি শর্ত? 1 নম্বর শর্ত, রোজা মাস ব্যতীত ফরজ রোজা ছাড়া সারা বছর নফল রোজা রাখতে হবে। 2 নম্বর শর্ত, সারা রাত ধরে নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর শর্ত, প্রতি রাত কোরআন শরীফ তেলাওয়াত করে খতম পড়তে হবে। শর্তগুলো ভালো না খারাপ? ভালো। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? সারা রাত যদি নফল নামাজ পড়ে, খাওয়া দাওয়া আছে তো, বিবি যেহেতু আছে, স্ত্রীর সাথে তার সময় দিতে হবে, এটা তো দরকার আছে। তো এগুলি বাদ দিয়ে সারা রাত যতটুকু সময় পাবে ততটুকু রাত্রি নফল নামাজ পড়তে হবে, কোরআন শরীফও খতম করতে হবে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এত বড় দায়িত্ব পালন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। হযরত ওমর চিন্তিত হলেন, সারা রাত ধরে যদি কোরআন শরীফ খতম পড়ে ঘুমাবে কখন? সারা রাত যদি নফল নামাজ পড়ে, সারাদিন রোজা রাখবে কেমন করে? গায়ে তো শক্তি থাকবে না। এটা কেমন শর্ত? এই শর্ত মেনে নেওয়া কোনো মানুষের জন্য সম্ভব নয়। সাহাবারা চিন্তিত হয়ে গেলেন। মহিলা সাহাবী নবীকে 3টা শর্ত দিয়ে বিবাহের কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 3টা শর্ত আমি মেনে নিয়ে ওই মহিলাকেই বিবাহ করতে চাই। মুকুট বললেই নাকি আপনাদের? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় হিম্মত থাকলে কথাটা বলতে পারে। আল্লাহ নবীর কাছে পাঠায় দিলেন সাহাবী। সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই শর্তে রাজি, মেয়ের সাথে আজকেই বিয়ে হোক। আল্লাহ নবী সাহাবী মহিলা সাহাবীকে ডেকে পুরুষ সাহাবীকে একত্রিত করে বিবাহ পড়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার স্বামী বাসর ঘরে যে বাসর রাত করবে, বাসর রাত করার পরে ঘুমায়। খালি ঘুমায় না, নাক ডেকে ঘুমাচ্ছে। আছে না? আছে না? নাই, নাক ডেকে ঘুমাচ্ছে। স্ত্রী মনে করছে আজকে প্রথম বাসর রাত, ঘুমানটাই হয়তো স্বাভাবিক, ঘুমাক, কাল থেকে ঠিক। রাত চলে গেল। সকাল বেলা ফজরের সালাত পড়ে এসে শ্বশুর বাড়ি থেকে বলে, খাবার কি আছে তাড়াতাড়ি দাও। ওয়া যত খাচ্ছিল শ্বশুর বাড়ি যে জম্মের খাওয়া খায়, রোজা তো দূরেই থাক। এরকম করে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সপ্তাহ, 1 মাস যখন চলে যায়, মহিলাটা বলে, তোমার সাথে রাসূলের কি কোনো কথা হয়েছিল, কোনো চুক্তি হয়েছিল? বলে, হ্যাঁ, যে চুক্তি হয়েছিল আমি সেই চুক্তি মতোই চলি, সেই মতোই চলি। বলে, কেমনে? তুমি তো সকালবেলা খাচ্ছ, রাত্রে তো নাক ডেকে ঘুমাচ্ছ, তাহলে তোমার রোজা কোথায়? তোমার সারা রাত নফল ইবাদত কোথায়? কোরআন শরীফ তো তেলাওয়াত করছো না, তাহলে তোমার খতম কোথায়? সব ঠিক আছে। কেমনে ঠিক থাকলো? এই বিচারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী 2 জন নবীর দরবারে মসজিদে নববীতে চলে গেলেন। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদ হলো সামাজিকতার বিচারের একটা কেন্দ্র। বিচার করবে ইমাম, বিচার করবে মসজিদ কমিটি, বিচার করবে মুসল্লিরা। কে নামাজ ছেড়ে দিল, কে সুদে টাকা লাগালো, কার বেটির জন্য যৌতুক দিয়ে বিয়ে হলো, কে যৌতুক নিল, কে ঘুষ নিল, এই বিচারটা মসজিদে হবে। এটা হলো সমাজের একটা বিচার কেন্দ্র। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, 2 জন সাহাবী রাসূলের কাছে গিয়ে বলেন, মহিলা সাহাবী কমপ্লেইন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে 3টা শর্ত দিয়ে আমাকে বিবাহ করেছিল,
একটা শর্তেও সে রাজি না, একটা শর্তও পালন করে না। আমি মনে করি আমার স্বামীটা মুনাফিক হয়ে গেছে। কারণ যে বলে এক করে আর এক, এর নাম হলো মুনাফিক। এর নাম কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিক ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। ও নবী, জিহাদ করো, সংগ্রাম করো, কুফরি যারা করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, মুনাফিক যারা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? তাহলে মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য স্বয়ং আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মহিলাটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা তো দূরের কথা, সকালবেলা উঠে খায়, আবার সারা রাত নফল নামাজ তো দূরের কথা, নাক ডেকে ঘুম পারে, কোরআন শরীফ পড়ার কথা তো দূরের কথা, একটা সূরাও পড়ে না। নবী বললেন, সাহাবী, এগুলি কি শুনি? তুমি যে কথায় অঙ্গীকার করেছো নবীর সাথে, সে কথা কেন ঠিক রাখলে না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত কথাগুলি ঠিক রেখে আমি চলছি। বিশ্ব নবীর কাছে ওয়াদা করেছি, আমার প্রত্যেকটি ওয়াদা ঠিক আছে। মহিলাটা অত বোঝে না, তাই বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ঠিক থাকলো আমাকে বোঝাতে হবে। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জবান দিয়ে কখনো কোনোদিন কোনোভাবে কোনো অবস্থাতেই মিথ্যা কথা বের হওয়া সম্ভব নয়। আপনি যা বলেছেন তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। রাসূল বলে, ঠিক বলেছ। রাসূলুল্লাহ তাআলা শোনেন, আপনি পাক জবানে বলেছেন, আমার কোন উম্মত যদি এশার সালাত জামাতের সাথে পড়ে, আবার ফজরের সালাতটা যদি জামাতের সাথে পড়ে, তাহলে সারা রাত পর্যন্ত নফল নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে এশার সালাতে দেখেছেন? বলে হ্যাঁ। ফজরের সালাতে কি দেখেছেন? বলে হ্যাঁ। তাহলে রাসূল যে বলেছে ফজরের সালাত এশার সালাত যে জামাতে পড়ে, ওই ব্যক্তিটা যদি ঘুমায় যায়, ব্যক্তি ঘুম পারবে, তার আমলনামায় নফল নামাজের সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। তাহলে আমার এই দুটা যদি ঠিক থাকে, তাহলে আমার সারা রাত কেন নামাজ পড়তে হবে? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, একদিন দুদিন ব্যতীত কোনো প্রয়োজন ছাড়া যদি কোনো মুসল্লি ফজরের সালাতে এশার সালাতে জামাতে যোগদান না করে, সাহাবীরা তোমরা মনে রেখো, ওই লোকটা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। কারণ মুনাফিকের জন্য এশার সালাত আর ফজরের সালাতটা বড়ই ভারী সালাত। এদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যিনি বলেছেন, আমার মহান রব্বুল আলামিন, কথা বলেন ঠিক না বেঠে? তাহলে রাসূলের একটি কথা ঠিক হয়ে গেল। দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের বেলা এসে পানাহার করে কেমনে রোজা থাকে, এটা আমার বুঝে আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেছেন, রমজান মাসের 30টি রোজার পরে শাওয়াল মাসের যে 6টি রোজা আমার যে উম্মত আদায় করবে, পুরা একটি বছর নফল রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাহে রমজানের 30টি রোজা আদায় করেছি, আর শাওয়াল মাসের 6টি রোজাও আমি আদায় করে ফেলেছি। সুবহানাল্লাহ। আগামী রমজান পর্যন্ত আমার
রাসূলের জবান যদি সত্য হয়, রাসূল যদি সত্য কথা বলে থাকে, আমার 11টি মাসের রোজার সওয়াব আল্লাহ পাক আমাকে দান করে দিয়েছেন। মহিলা বলেন, 2টি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার সাথে চুক্তি ছিল রাত্রিতে কোরআন শরীফ খতম করবে, কিন্তু একটা সূরাও সে পড়ে না, এটা কেমনে হবে? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলেছেন বিসমিল্লাহ সহ যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, 1/3 অংশ কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এশার সালাত পড়ে ঘুমে যাই, তখন আমি বিসমিল্লাহ সহকারে 3 বার সূরাতুল ইখলাস পড়ে শুয়ে যাই। আপনি বলেন তো, তাহলে আমার সারা রাত ধরে কোরআন শরীফ পড়ার চাইতে, খতম পড়ার চাইতে আমার নবীর জবানের কথা সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ বলেন। সাহাবী বললেন, আমি 3 বার বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। রাসূল বলেছে, সূরা ইখলাস যে পড়ে বিসমিল্লাহ সহ 3 বার, পবিত্র কোরআনুল কারীম 1 খতম পড়ার সওয়াব আল্লাহ পাক ওই বান্দাকে দান করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবানের বাইরে একটু কমও করি না, বেশিও করি না। আল্লাহ নবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলি, ও মহিলা সাহাবী শোনো, তোমার স্বামী যা বলেছে সব সত্য, সব পালন করতেছে। সাহাবী বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আপনার কথা মতো চলি, আল্লাহর হুকুম মেনে চলি। আল্লাহর নবী এই কথা শোনার পরে সাহাবীকে বলে, ও উপস্থিত সাহাবীরা, তোমরা সাক্ষ্য থাকো, আমি বললাম এই সাহাবী জান্নাতি সাহাবী। আজ যদি আল্লাহর নবীর কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, বিশেষ করে এশার সালাত আর ফজরের সালাতটা জামাতের সাথে পড়ে, সত্য পথে চলে, হক মেনে চলে, আল্লাহর আনুগত্য করেন, নবীর আদর্শ মেনে চলে, আল্লাহ পাকের নবী বলেন, ওই সাহাবীর মতো আমি ঘোষণা দিলাম রে উপস্থিত সাহাবীরা, তোমরা শোনো, ওই উম্মতকে কিয়ামতের ময়দানে আমি নবী হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতে পৌঁছায়া দিব। অল্প আমল এই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমল যদি, ঈমান যদি খাঁটি হয়, নির্ভেজাল যুক্ত যদি আপনার ইবাদত হয়, আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। ও আমার মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব কিছুই হলো সম্পদ। সব কিছুই কি? সম্পদ। এই সম্পদের ভিতর থেকে সবচাইতে উত্তম যে সম্পদ, সেই সম্পদটার নারী হলো, সেই সম্পদের নাম হলো সতী সাধবী গুণান্বিত সাদিকা একজন নারী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মা জাতি হলো পৃথিবীর বুকে সবচাইতে উত্তম সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। সুবহানাল্লাহ। দামি জিনিসগুলোকে মানুষ গ্লাসের ঘরে আবদ্ধ করে রাখে, রাখে রাখে না? স্বর্ণকি তরুণী হাটে গেলে বাগুন হাটি পাওয়া যাবে, আলু হাটি পাওয়া যাবে, মরিচ হাটি পাওয়া যাবে। স্বর্ণের দাম বেশি। আল্লাহ পাকের নবী আপনাদেরকে স্বর্ণের চাইতে দামি বলেছেন, হীরার চাইতে দামি বলেছেন, পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে, সমস্ত নিয়ামতের চাইতে আপনাদের নিয়ামতকে বড় চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেন, কলা ভিতরে থাকে, উপরে থাকে ছাল। সম্পদ এটা বিদেশি খাবার, প্রত্যেকটি খাবারের উপরে একটি প্যাকেট আছে, আলাদা একটি কাভার আছে। স্বর্ণ দামি, তাই সেটাকে খোলা বাজারে বিক্রি হয় না। হীরা দামি, কাঞ্চন দামি, তাই খোলা বাজারে বিক্রি হয় না। অনেক দামি দামি মার্কেটে সেখানে গ্লাসের ভিতরে
তৈরি করে রাখা হয় মানুষের আকর্ষণের জন্য। আমার মা বোনেরা, ওই স্বর্ণের চাইতে আল্লাহ পাকের নবী আপনাদের দামি করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা মসজিদে এসেছি প্রত্যেকের কাপড় চোপড় পবিত্র এবং পরিষ্কার। কথা বলেন ঠিক না ঠিক? কারো কাপড় ময়লাযুক্ত নাই, কারো কাপড়ে কোনো দাগ ভরে নাই, পায়খানা ভরে নাই, প্রস্রাব ভরে নাই, সব কি পবিত্র এবং ভালো কাপড় পরে আপনারা আমরা সবাই মসজিদে এসেছি। আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও আমার মা বোনেরা, আল্লাহ আপনাকে বলতেছে স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাই পোশাক যেমন অপরিষ্কার অপবিত্র থাকলে কেউ সেটা গায়ে পড়বে না। সুতরাং আমি আপনাদের বলতে চাচ্ছি এই কথা, আল্লাহ পাক আপনাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে ঘোষণা করেছেন। মা জাতির পায়ের নিচে জান্নাত ঘোষণা করেছেন আমার নবী, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, একদম সহিহ হাদিস, বলুন সুবহানাল্লাহ। এই মায়ের জাতিকে সম্মানের আসনে থাকার জন্য স্বয়ং আল্লাহ পাক নিজে নির্দেশ করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া যত কঠিন, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া অতীব সহজ, অতীব সহজ। মাত্র 4টি কাম। 1 নম্বর, নামাজ যদি কোনো মা বোন পড়ে, কোনো মা বোন যদি রমজান মাসে রোজা রাখে, কোনো মা বোন যদি স্বামীর খেদমত করে, মা বোন যদি পর্দায় থাকে, তার সতীত্বকে হেফাজত করে, আল্লাহ পাকের নবী বলেছেন ওই মহিলাটা বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে চলে যাবেন। পুরুষের জন্য অনেক কাজ, রোজগার করতে হয়, হাটে মাঠে খাটে বাজারে খাটতে হয়, কাদের শেষ নাই। আপনি হারাম উপার্জন করেছেন, চুরি করেছেন, এজন্য আপনার গুনাহের দায়ভার আপনার সন্তান নিবে না, আপনার স্ত্রী নিবে না, আপনার মা নিবে না, বাবা নিবে না, একমাত্র আপনাকেই গ্রহণ করতে হবে। এজন্য পুরুষের জন্য জান্নাত পাওয়া অনেক কঠিন, মা বোনদের জন্য জান্নাত পাওয়া অতীব সহজ। মা বোনেরা, আমার ভাইয়েরা, আমি যে আলোচনাগুলি করলাম কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াত, বুখারী মুসলিমের হাদিস সমূহের মধ্যে কয়েকটি হাদিস দিয়ে আপনাদেরকে সহিভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো প্রত্যেকের ঈমানকে মজবুত করতে হবে। কি করতে হবে? মজবুত করতে হবে, খাঁটি করতে হবে, নির্ভেজাল আমল করতে হবে। তাহলে অল্প আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।